আমরা দেখব ফিগমার প্লাগইন মেনু এবং উইজেট মেনু কিভাবে কাজ করে, এগুলোর সম্পূর্ণ ফাংশনালিটি এবং এদের সাবমেনুর ফাংশনালিটি সম্পর্কে। সবার আগে রয়েছে প্লাগইন মূলত ফিগমার ফিচার বা ফাংশনালিটিগুলোকে বৃদ্ধি করে, কিন্তু এগুলার ফিগমার ডিফল্ট ফাংশনালিটি নয়, এগুলো বাইরের ডেভেলপারদের দ্বারা ফাংশনালিটি। ফর এক্সাম্পল, আমি রিসেন্টলি যে প্লাগইনগুলো ইউজ করেছি তার একটি ছোট্ট লিস্ট এখানে রয়েছে। যেমন আমরা যদি ওয়েব গ্রেডিয়েন্ট প্লাগইনটি চুজ করি, তাহলে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার জেনারেট করতে পারবো আমাদের ডিজাইনের জন্য। এটি কিন্তু ফিগমার ডিফল্ট ফাংশনালিটি না। এই ফাংশনালিটিগুলো বা এই প্লাগইনগুলো থার্ড পার্টি ডেভেলপাররা ডেভেলপ করেছে। আপনি নিজেও চাইলে আপনার জন্য এই প্লাগইন ডেভেলপ করতে পারেন। ফর এক্সাম্পল, আমরা যদি একটি রেক্টেঙ্গল নিই এবং এই গ্রেডিয়েন্টে ক্লিক করি, এটি আমাদের জন্য খুব সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট জেনারেট করে দিবে। এছাড়াও আরও অনেক ধরনের প্লাগইন রয়েছে যেগুলো ইউজ করে আপনি আপনার কাজকে আরও বেশি ফাস্ট করতে পারেন। এখানে আমি আমার ব্যক্তিগতভাবে দৈনন্দিন জীবনে ডিজাইনের ক্ষেত্রে যে প্লাগইনগুলো সবথেকে বেশি ইউজ করি তার একটি কমপ্লিট লিস্ট রয়েছে, তা হচ্ছে এখানে। আপনি যদি ওয়েব ডেভেলপার এবং ইউআই ইউএক্স ডিজাইনার হয়ে থাকেন, এই প্লাগইনগুলো আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে। আপনি কি এখান থেকে প্লাগইন সার্চ করতে পারেন, লাইক ফন্ট রিলেটেড যদি কোনো প্লাগইন আপনি খুঁজে চান, আপনি সার্চ করলে অল ফন্ট রিলেটেড প্লাগইনের লিস্ট এখানে চলে আসবে। তারপর আপনি এখানে ক্লিক করে রান করলে এটি এরকম ওপেন হয়ে যাবে। আর যদি সেভ করতে চান তাহলে ওরকম সেভ লিস্টে এটি চলে যাবে, যেগুলো আমি এখানে আগে সেভ করে রেখেছিলাম আমার ডিজাইনের জন্য। এরপরে রয়েছে রান লাস্ট প্লাগইন। আমরা লাস্ট যে প্লাগইনটি ওপেন করেছি সেই প্লাগইনটি এখানে ওপেন হবে। ফর এক্সাম্পল, যদি আমরা ম্যাটেরিয়াল সিম্বলসকে এখানে ক্লিক করি, এটি মূলত আমাদের ফ্রি আইকন প্রোভাইড করে থাকে। এটি গুগল নির্মাণ করেছে এই প্লাগইনটি। আমি আমার ডিজাইনে সকল ফন্ট আইকন অনলি আইকন এই ম্যাটেরিয়াল সিম্বল প্লাগইন থেকে ইউজ করে থাকি। এটি খুবই সহজ এবং সিম্পল। ফর এক্সাম্পল, আমার একটি অ্যারো দরকার, আমি অ্যারো লিখে সার্চ করলে অ্যারো চলে আসবে এবং আমার যেটি প্রয়োজন সেটিতে ক্লিক করলে এখানে চলে আসবে। এটি আমি এখন যে কোনো জায়গায় আমার ডিজাইনে ইউজ করতে পারি। এরপরে রয়েছে ফেকিটে যে আমি বিভিন্ন সময় আমার ডিজাইনের ক্ষেত্রে যে ডামি টেক্সটের প্রয়োজন হয়, যেমন এখানে ক্যাটাগরি নেম, প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, এই ফেকিট থেকে আমি ফেক ডামি টেক্সট ডাটা জেনারেট করতে পারি। এছাড়া আপনি চাইলে ডামি ইমেজ ও অন্যান্য ফাইলও জেনারেট করতে পারবেন। এর জন্য আলাদা প্লাগইন রয়েছে। আমি আপনাকে সাজেস্ট করব আপনি এখান থেকে যে কিছু প্লাগইন আপনার প্রয়োজন অনুসারে সার্চ করে তা রান করানোর মাধ্যমে আপনি ফিগমার প্লাগইন সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাবেন। এরপর রয়েছে লাস্ট প্লাগইন, Ctrl-Alt-P। আমরা লাস্ট যে প্লাগইনটি ওপেন করেছিলাম তা আবার পুনরায় ওপেন হবে। এরপর রয়েছে ডেভেলপমেন্ট। আপনি যদি নিচে একটি প্লাগইন বানাতে চান ফিগমায়, তাহলে আপনি এখান থেকে সেটি করতে পারেন। নিউ প্লাগইনে ক্লিক করলে এখানে তারা কিছু কোশ্চেন আস্ক করবে, যেমন প্লাগইনের নাম, আইকন ইত্যাদি। এগুলো দিলে তারা কিছু প্রয়োজনীয় ফাইল জেনারেট করে দিবে, সেগুলোতে আপনি প্লাগইন বানাতে পারেন। পরবর্তীতে এগুলোর ফাংশনালিটি আরও বাড়ানোর জন্য আরও কোড লিখতে পারেন। তারপর ইম্পোর্ট প্লাগইন ফ্রম ম্যানিফেস্ট ফাইল। এটির বিষয়টি হচ্ছে, যখনই আপনি এই মেনু থেকে প্লাগইনগুলো বানাবেন, তারা ফিগমা আপনাকে কিছু ফাইল দিবে। এগুলো তো আপনি আপনার লোকাল কম্পিউটারে অবশ্যই সেভ করে রাখবেন। পরবর্তীতে আবার চাইলে সেগুলো ফিগমায় ইম্পোর্ট করে পুনরায় রান করাতে পারবেন। এরপরে রয়েছে ভিউ এপিআই ডকুমেন্টেশন। আপনি যে ফিগমার জন্য প্লাগইন বানাবেন, এই ক্ষেত্রে ফিগমা আপনাকে আগে থেকে কিছু এপিআই বা ফাংশন আগে থেকে তারা বানিয়ে রেখেছে, সেগুলো দিবে। সেগুলো ইউজ করে মূলত আপনাকে প্লাগইন বানাতে হবে। আপনি নিজে থেকে কোনো কিছু আসলে এখানে আপনি চান যে ফিগমা আপনার প্রত্যেকটি লেয়ারের ফাইলকে রিনেম করুক। এই রিনেম করার জন্য ফিগমা আগে থেকে একটি ফাংশন বা যেটাকে বলে এপিআই বানিয়ে রেখেছে। আপনাকে সেটি ইউজ করে আসলে ফিগমার প্রত্যেকটি লেয়ার অটোমেটিক রিনেম করার প্লাগইনটি বানাতে হবে। শো হাইড কনসোল, এটি অনেকটা গুগল ক্রোমের ডেভ টুলের মতো। আপনি এখানে চেক করলে আপনি যখন আপনার প্লাগইন বানাবেন বা লোড করবেন, এখানে যদি কোনো এরর আসে, কোনো সমস্যা হয়,
বা কোনো পরিবর্তনের প্রয়োজন হয় আপনি এখান থেকে তা করতে পারবেন। এটা দেখতে অনেকটা HTML এর মতো। মজার বিষয় হচ্ছে এই ফিগমা সফটওয়্যারটি বেসিক্যালি ওয়েব বেস হাইব্রিড অ্যাপ্লিকেশন, সো যার কারণে এখানে আপনি HTML দেখছেন। এটি মূলত ইম্পর্টেন্ট যখন আপনি নিজের প্লাগইন এবং উইজেট বানাবেন, তখন এখানে কনসোল থেকে এররগুলো চেক করা হয় এবং তা ফিক্স করা হয়। এরপরে রয়েছে হট রিলোড প্লাগইন। এটি ইউজ ডেভেলপার ভিএম মিনস ভার্চুয়াল মেশিন। যদি এটা আপনি চেকমার্ক করে দেন তাহলে যখন আপনি প্লাগইন ডেভেলপ করবেন, ফিগমা কিছু এক্সট্রা ফাংশনালিটি, কিছু এক্সট্রা ডিপেন্ডেন্সি, কোড, ফাংশন অটোমেটিক বাই ডিফল্ট এনাবল করে দিবে, যাতে আপনার প্লাগইন ডেভেলপমেন্ট প্রসেসটি অনেক বেশি সহজ হয়। তারপর রয়েছে হট রিলোড প্লাগইন। এটির বিষয়টি হচ্ছে যখন আপনি এটি অন করবেন, ধরেন আপনি একটি প্লাগইন ডেভেলপ করছেন, আপনি নতুন একটি ফাংশনালিটি অ্যাড করলেন বা কোনো বাগ পেয়েছেন, কোড ফিক্স করলেন 2-1 লাইন। সো এই ক্ষেত্রে যখনই আপনি কোডের লাইনগুলো ফিক্স করছেন, আপনার ফিগমার প্লাগইন তো রিলোড হতে হবে, রিফ্রেশ হতে হবে নিউ কোড অনুসারে। সো এই ক্ষেত্রে ফিগমার প্লাগইনটি শুধু রিলোড হবে, এই পুরো পেজটি রিলোড হবে না। এটাকে বলছে হট রিলোডিং। আপনি যদি ডেভেলপমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান বা প্লাগইন বানাতে চান অ্যাজ এ ডেভেলপার হিসেবে, তাহলে আমি সাজেস্ট করবো ইউটিউব ইউডেমিতে আরও অনেক প্রফেশনাল ভিডিও রয়েছে, আপনি সেগুলো অনুসরণ করতে পারেন। অ্যাজ এ ইউএক্স ডিজাইনার হিসেবে আপনার এই মেনুটির কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। এরপর রয়েছে ম্যানেজ প্লাগইন। এখানে ক্লিক করা আর এখানে ক্লিক করলে একই জিনিস আসবে। আপনি এখান থেকে নতুন প্লাগইন সার্চ করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে, এবং আপনি আগে যে প্লাগইনগুলো ইউজ করেছেন তার একটি ছোট লিস্ট এখানে আগে থেকে থাকবে। আপনি চাইলে উইজেট সার্চ করতে পারেন, বা আপনি যদি কোনো প্লাগইন ডেভেলপ করে থাকেন, শুধু আপনার ডেভেলপ করা প্লাগইনও আপনি এখানে দেখতে পারবেন। সো আমি চাই আপনি কিছু প্লাগইন আপনার প্রয়োজন অনুসারে সার্চ করে তা টেস্ট করুন, এতে করে আপনার ওয়ার্কিং প্লাগইন ইউজেস এক্সপিরিয়েন্স আরও বৃদ্ধি পাবে। এরপরে রয়েছে উইজেট। উইজেটও হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্লাগইনের মতোই, যেটি থার্ড পার্টি ফাংশনালিটি, যা আপনি ইউজ করে আপনার ডিজাইন ওয়ার্কফ্লোকে আরও ফাস্ট আর ইফেক্টিভ করতে পারেন। কিন্তু উইজেটের আর প্লাগইনের মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা যখনই একটি প্লাগইন ওপেন করি, কাজ শেষ করার পরে যদি আরেকটি প্লাগইন ওপেন করতে চাই, তাহলে আগের প্লাগইনটি কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু উইজেটের ক্ষেত্রে যদি আমি এই উইজেটটা অনেক বেশি ইউজ করে থাকি আমার ডিজাইনের ক্ষেত্রে, আমরা যদি এটাতে ক্লিক করি, এটিও কিন্তু একটি প্লাগইনের মতোই আপনাকে এক্সট্রা ফাংশনালিটি প্রোভাইড করবে। কিন্তু এটি যদি আমরা এখন অন্য প্লাগইন বা অন্য আরেকটি উইজেট ওপেন করি, তাহলে কিন্তু এটি বন্ধ হয়ে যাবে না বা চলে যাবে না। এটাই মূলত প্লাগইন এবং উইজেটের মধ্যে পার্থক্য, যে উইজেটটি আপনি সবসময় ওপেন রাখতে পারবেন। ফর এক্সাম্পল, এটা হচ্ছে টু ডু লিস্ট টাইপের উইজেট বা প্লাগইন, ওয়ান কাইন্ড অফ প্লাগইন। আমি উইজেটকেও প্লাগইনের মতোই ধরি। টাস্ক 1, টাস্ক 2। সো এখানে অনেক ফাংশনালিটি রয়েছে। আপনি উপরে নিচে রিঅর্ডার করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, আরও অনেক কিছু করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। আপনি চাইলে প্লাগইনটি চেকলিস্ট লিখে সার্চ করলেও এই উইজেটটি আপনি খুঁজে পাবেন। এটাই হলো মূলত প্লাগইন এবং উইজেটের মধ্যে পার্থক্য। তারপর সেভ উইজেট। আমি যদি এখানে কোনো উইজেট সার্চ করি এবং ইউজ করার পরে মনে করি যে পরবর্তীতেও আমি এটি ইউজ করব, তাহলে আমি তা সেভ করে রাখতে পারি। ওখানে সেভ করার একটি বাটন রয়েছে, যেখানে আপনি উইজেট সার্চ করবেন, এর আগে আমি দেখিয়েছি। এরপরে রয়েছে ডেভেলপমেন্ট। সেম, আপনি যদি নিউ উইজেট ডেভেলপ করতে চান বা আগের ডেভেলপ করা উইজেট থাকে, সেগুলো লোড করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। শো হাইড কনসোল, ডেভেলপার মোড ওপেন হবে এখানে। এরপর রয়েছে ডেভেলপার ভিএম। এটি অন করে রাখলে ফিগমা অটোমেটিক নতুন কিছু ফাংশনালিটি ডিপেন্ডেন্সিস এনাবল করে দেবে, যেটি প্লাগইন ডেভেলপমেন্ট বা উইজেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডেভেলপারদের জন্য প্রয়োজনীয়। এরপর রয়েছে ম্যানেজ উইজেট। এখানে ক্লিক করলে আগের মতো যে পপ আপ উইন্ডোজটি ওপেন হয় সেটি ওপেন হবে। সিলেক্ট অল উইজেটস, এটি আমরা সিলেক্ট করলে যদি আমরা অনেকগুলো উইজেট থাকে আমার ডিজাইনে, সবগুলো একসাথে সিলেক্ট হবে।
আই ডোন্ট নো আসছে না কেন। সিলেক্ট অল উইজেট, এবার সেভড ডেভেলপড, ম্যানেজ সিলেক্ট অল উইজেটস। এখন আমরা চাইলে একসাথে সবগুলোকে রিপোজিশন বা ডিলিট করে ফেলতে পারি। এটাই মূলত ফিগমার প্লাগইন এবং উইজেটের বিষয়বস্তু। আপনি আরও নিজে থেকে একটু ঘাটাঘাটি করে ইউজ করে এটি সম্পর্কে আরও বিস্তারিত এক্সপিরিয়েন্স অর্জন করতে পারেন। আপনি যদি আমার সাথে এই রিয়েল ই কমার্স ক্লায়েন্টের প্রজেক্টটি সম্পূর্ণ ডিজাইন করতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি অনুসরণ করুন। এখানে আমরা একটি কমপ্লিট ডিজাইন সিস্টেম ডেভেলপ করেছি। এরপরে রয়েছে ওয়েব পেজ ডিজাইন এবং মোবাইল অ্যাপ ডিজাইন।